তন্ময় বিশ্বাস আমাদের সেই প্রখ্যাত দুই বাংলার খুব প্রিয় লোকশিল্পী, গীতি শিল্পী। হ্যাঁ, মাটির গান যার গলায়। তো তন্ময়ের অভিজ্ঞতা আজকে তো কিছুটা জেনেছি, সবাই শুনবো এখন। তন্ময় কি বাইরে আছে? গুরুদেব, হ্যাঁ, হ্যাঁ বাইরে আছি। বলছি গুরুদেব শতকোটি প্রণাম নেবেন। আহ, শোনা যাচ্ছে গুরুদেব? একদম পরিষ্কার। সোল ফ্যামিলির সকলকে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ, নমস্কার। গুরুদেবের চরণে শত কোটি প্রণাম। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আহ, এই ক্লাব এবং এই ক্লাসটা আমাদের সারাদিনের মানে যা সময় থাকে কিংবা না থাকে, কিন্তু এই ক্লাবের ম্যানিফেস্টেশন দেখে দেখে যে নিজের ম্যানিফেস্টেশন হচ্ছে, এটা একটা মানে এটা ম্যাজিক এবং মিরাকেল। চরম সত্য। 1 নম্বর। হুম, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে যে আম, এই মাসে দেওয়া হয়েছিল 5 অঙ্কের, কিন্তু আমি 5 অঙ্কের করেছি। হ্যাঁ, সেটার জন্য থ্যাংক ইউ। আর দ্বিতীয় হচ্ছে এই কাজটা একটা অদ্ভুত ভাবে এসছে। আমি আবার আহ, এই কয়েকদিন আগেই আর কি, তো বিশ্বরূপ বলে একজন, সে তার সঙ্গে আমি বহুদিন আগে কাজ করেছিলাম, ভুলে যাওয়ারই কথা। সে কোনোভাবে তন্ময়দাকে চাইছিল। সে হচ্ছে বম্বেতেই থাকে এখন। তো আচ্ছা। নতুন একটা সিনেমা হচ্ছে, সেই সিনেমার এবারে গান গাইতে হবে। তো আমাকে বললো যে তন্ময়দা গান গাইতে হবে। আমি বলছি, কি গান? যে অবশ্যই হিন্দি গান গাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তা কোনো অসুবিধা নেই। আমি হুম, কোনো অসুবিধা নেই। তারপরে যাই হোক গেলাম। যাওয়ার পরে গানটা গাওয়ার পরে ডিরেক্টরকে পাঠানো হলো। আমি কলকাতায় গিয়েছি, ও কলকাতায় এসেছিল রেকর্ড করতে। তো ওকে। আহ, তো ডিরেক্টরকে শোনানো হলো। ডিরেক্টর শুনে এত মানে, আমরা বলি না যে দিনে দিনে আপনার মানে আমার নিজের আম, কণ্ঠস্বর, কথা বলার ধরন, সমস্ত কিছু একদম পরিবর্তন, মানে এক্সাক্ট যেভাবে যেভাবে চাইছি সেভাবে উন্নতি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সবাই ভালোবাসছে। তো সেইটার জায়গায় ডিরেক্টরকে ফোন করা হয়েছিল। ডিরেক্টর বললো যে তন্ময়কে দিয়ে আরেকটা গান আছে, তো সেটাও গেয়ে দাও। এবারে তো আমি বললাম যে তন্ময়দা, তখন বলছে তন্ময়দা और एक হ্যাঁ इसमें 2 লাইন है सिर्फ। তো আমি বললাম, ঠিক আছে ঠিক আছে। তারপরে দেওয়া হলো। যাই হোক, সেটা গাইলাম। তো তো এখন যেটা মানে ইয়ে করা হয়েছে, মানে আই থিঙ্ক, আমি যেটা আমাকে বললো যে এখন একটা ক্র্যাক ভোকাল গাওয়া আছে একটা মেয়ের, কিন্তু এটা পরে সুনি দিদি গাইবে। 2টো লাইন, সুনি দিদির 2টো লাইন আছে, মানে সুনিধি চৌহানের 2টো লাইন আছে, সুনিধি আমার 2টো লাইন চৌহান। আছে। আর হ্যাঁ, আচ্ছা, আর বাহ হচ্ছে বাহ। এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি আর কি। 2টো লাইন আছে। হুম, হুম, আর হচ্ছে আমার ওই 2টো লাইন আছে, আর বাকিটা র্যাপের মতো করে গাওয়ার। তো মাঝখানে মাঝখানে এরকম আর কি। তো আমি শুনে খুব খুশি। বাহ বাহ। বললো এটা একটা ক্র্যাক গাওয়া আছে, তুমি আপাতত এটাতে গেয়ে নাও। তারপরে গাই। এই হচ্ছে কাজ হয়েছে এটার জন্য, মানে আমি অভিভূত। মানে এটা যে হয়েছে, এটা অসংখ্য খুব কৃতজ্ঞতা, ভালো, খুব ভালো। কোটি কোটি প্রণাম ঈশ্বরের কাছে। মানে আমি কি বলবো, কিছু বলার নেই। কোটি 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 প্রণাম আপনার। এই ক্লাসটা যে এরকম ভাবে দিতে, মানে সঙ্গে চলছে, আপনি যে এইভাবে হাত ধরে নিয়ে চলেছেন গুরুদেব, এটা মানে আপনাকে কিছু বলার নেই। শুধু বুঝছি। মনে প্রাণে আপনার চরণ আগলে রাখলে যেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এরকম মনে হয়। খুব সুন্দর, খুব দারুণ অভিজ্ঞতা। এবং 16 তারিখে এরকম জিনিসই আর কি প্রত্যাশা করি, যে এরকম সফলতা যেন প্রত্যেক 16 তারিখে তন্ময় আমাদের শোনার। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক অসংখ্য ইউ। ধন্যবাদ। হ্যাঁ, এবং আহ, মানে মুম্বাইয়ের নাম যুক্ত হওয়া, সোনু নিগমের কোনো গানকে বাংলা আগেও অ্যাচিভ করেছে এগুলো। পরেশ রাওয়ালের মতো রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার কণ্ঠে ঠিক বলবো না, ব্যাকগ্রাউন্ডে একটা গান ছিল, তো সেটা গাওয়া। এবং আজকে এই যে কি বলবো, সুনিধি চৌহান তো শুধু ভারতের মেয়ে নয়, বিশ্বজোড়া তার খ্যাতি। তার পাশে, নামের পাশে আমাদের তন্ময়, আমাদের সোল ফ্যামিলি আছে, আমরা গর্বিত তন্ময় হচ্ছে, তাই না?
আমরা সবাই গর্বিত। অসাধারণ অভিজ্ঞতা এবং 16 তারিখ একদম জমে গেল। অসংখ্য ধন্যবাদ।